অনেক দিন অনেক বছরের সম্পর্ক মেয়েটি আপনাকে অবহেলা করছে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো না কোনোভাবে রিলেশনে জড়িয়ে পড়ে। অনেক মাস অনেক বছরের সম্পর্ক হওয়ার পরও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েটির থেকে অবহেলা শুরু হতে থাকে কোনো কারণ ছাড়াই। আগে প্রতিদিন আপনাকে এসএমএস দিত, এখন আর দেয় না। আগে প্রতিদিন আপনাকে কল করে আপনার খবর নিত, এখন একটাও কল করে না। আগে প্রতিদিন কল করত, তারপর সেটা সপ্তাহে গিয়ে দাঁড়ায় 2 দিন, এরপর সেটা সপ্তাহে গিয়ে দাঁড়ায় 1 দিন, তারপর মাসে 1 দিন কল করে। আস্তে আস্তে সেটাও কমতে থাকে। কল করলে তার কথাই আপনি বুঝতে পারবেন সে অনেক কিছু আপনার থেকে হাইড করছে, লুকোচ্ছে, অনেক কিছুই মিথ্যা বলছে। সে যে বিষয়ে মিথ্যা বলছে বা লুকোচ্ছে সেটা আপনি 100% শিওর। এরকম অনেক বিষয় আপনি নিজের চোখে দেখেছেন, কিন্তু সে বলছে উল্টোটা। তার কথার মধ্যে এখন আর সেই টান, সেই ফিলিংস দেখা যায় না। যখন সে কল করে কেমন যেন অনেকটাই ফর্মাল হয়ে গেছে আগের সেই ডিপ রিলেশনশিপটা। সে যে অবহেলা করছে, মিথ্যা বলছে, সেটা আপনি বুঝতে পারছেন। এমনকি কষ্টে থাকতে না পেরে তাকে অনেকবার বলেও দিয়েছেন তার অবহেলার কথা। আপনার দিক থেকে কোনো ভুল ছিল না, কোনো দোষ ত্রুটিও ছিল না, তাও সে অবহেলা করছে। তাকে সব কিছু বলার পরও তার মধ্যে কোনো চেঞ্জ নেই। সে একইভাবে আপনাকে অবহেলা করে চলেছে, আর আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। প্রতিদিন তাকে এসএমএস করে যাচ্ছেন, কিন্তু সে প্রতিদিন এসএমএস দেখার পরও কোনো রিপ্লাই দেয় না। এমনকি গুড মর্নিং বা গুড নাইটেরও রিপ্লাই দেয় না। প্রতিদিন সে সব কিছুই করছে, সব দায়িত্ব পালন করছে, সবার সাথেই কথা বলছে, এসএমএস করছে, শুধু আপনার সময় হলে তার কাছে কোনো সময় নেই এসএমএসের রিপ্লাই দেওয়ার জন্য। আপনাকে একটা কল করে বা এসএমএস দিয়ে আপনার খবর নেওয়ার জন্য 2 মিনিটও সময় নেই তার কাছে। আপনি কিন্তু দেখছেন সে আপনাকে বাদ দিয়ে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সব কিছুই করছে, শুধু আপনার জন্য তার কাছে কোনো সময়ই নেই। যদি কখনো মাসে 3 মাসে একবার ফর্মাল কলও করে, তখন শুধু শুনতে পারবেন তার আজ এই প্রবলেম, কাল ওই প্রবলেম, পরশু সেই প্রবলেম। শুধু বাহানা আর বাহানা, বাহানা ছাড়া আর কিছুই নয়। কারণ আপনি নিজে দেখছেন সে সারাদিনে সব কিছুই মেনটেন করছে, শুধু আপনাকে অবহেলা করা ছাড়া। তখন আপনি কষ্ট পেতে থাকেন। এভাবে যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তাহলে আপনার অবশ্যই উচিত নিজেকে পরিবর্তন করা। কারণ সে আপনাকে অনেকটাই ইজি ভেবে ফেলেছে। সে ভাবছে আমার যখন ইচ্ছা, যখন মনে হবে তখন কল করব। তার কাছে যদি আপনার ফিলিংসের কোনো দাম না থাকে, আপনার ভালোবাসার কোনো দাম না থাকে, আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা বোঝার পরও যদি সে এমন বিহেভ করে, তাহলে আপনার অবশ্যই উচিত সেখান থেকে সরে দাঁড়ানো, নিজেকে চেঞ্জ করা। জানি কষ্ট হবে, কিন্তু তারপরও আপনাকে পরিবর্তন হতে হবে। তাকে এসএমএস আর কল করা একদমই বন্ধ করতে হবে। একটা সিঙ্গেল এসএমএসও তাকে পাঠানো উচিত হবে না। সে সপ্তাহে বা মাসে একটা এসএমএস দিলে সেগুলো সিন না করা। নিজেকে শক্ত করতে হবে, নিজের মনকে বোঝাতে হবে। জানি কষ্ট হবে, বারবার মোবাইলের এসএমএস বা হোয়াটসঅ্যাপে হাত চলে যাবে, কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের মনকে অন্য কাজে ডাইভার্ট করতে হবে, নিজেকে কাজের মধ্যে বিজি করে রাখতে হবে। আগে যে সময়টা ওকে দিতেন, এখন সেই সময়টাতে নিজেকে আরও বেশি কাজে বিজি রাখতে হবে, যাতে মনটা মোবাইলের দিকে ফোকাস না হয়। সে যেহেতু আপনাকে অবহেলা করছে, তাই নিজের উপর জিত নিয়ে কাজে পুরোপুরিভাবে 100% মনোনিবেশ করুন এবং নিজেকে সফলতার চরম শিখরে নিয়ে যান। নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিষ্ঠা করুন। আজ যে আপনাকে অবহেলা করছে, তার সামনে অন্য কেউ তাকে বলে, ওয়াও কি সাকসেসফুল মানুষ, কি অ্যাটিটিউড, কি লুক, কি বিহেভিয়ার, জাস্ট অসাম। নিজেকে যদি বেস্ট করতে পারেন, তাহলে একদিন সেও আফসোস করবে আপনাকে দেখে। কারণ সফল লোকেদের সবাই সম্মান করে, আর সবাই সফল লোকেদের নিজের জীবনে চায়। তাই বন্ধুরা, নিজেকে সফল করে গড়ে তুলুন, যাতে আজ যে আপনাকে অবহেলা করছে,
কাল সে আপনাকে দেখে আফসোস করে। তাই ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ান, সফলতা আসবেই। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।